ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে শনিবার দিবাগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। গ্রেপ্তার হওয়া আসামিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছে ঢাকা। এজন্য কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশনার যোগাযোগ করছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আমাদের কাছে যা তথ্য আছে সেই তথ্যটা এখন পর্যন্ত যথেষ্ট নয়। তো এই সম্পূর্ণ তথ্য পাওয়া পর্যন্ত আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমরা ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছি, তা পাওয়া মাত্রই আমরা সামনের দিকে এগোতে পারবো। তবে দিন পেরোলেও এখনো কনসুলার অ্যাক্সেস পাওয়া যায়নি বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী, যে কারণে ফেরত আনার ব্যাপারে নিশ্চিত করে এখনো কিছু বলা যাচ্ছে না। এটি নির্ভর করছে ভারতের পদক্ষেপের ওপর। কূটনীতির মাধ্যমে চেষ্টা করছি। কনসুলার অ্যাক্সেস আমরা চেয়েছি, আমার রুলস অফ প্রসিজার আমাদের ফলো করতে হবে। তো আমরা সেটাই করছি। তো আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী আমাদের তারা কি পদক্ষেপ নেয় সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা আশা করব যে ভারত আমাদেরকে সেই ব্যাপারে সহযোগিতা। এদিকে ভারতের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি চলমান রয়েছে বলে জানান তিনি। যেহেতু শেখ হাসিনা ওখানে আছে, তাকে ফিরিয়ে আনার ব্যাপারটা বর্তমান বিএনপি সরকার সচেষ্ট আছে, এই প্রক্রিয়া চলমান থাকবে। জ্বালানি সংকট কাটাতে বাংলাদেশ ভারতের কাছে জরুরি ভিত্তিতে ডিজেল চেয়েছে। এ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ভারত সুসম্পর্ক চায়। তারা নতুনভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, একটা মিউচুয়াল রেসপেক্টের মাধ্যমে তারা সামনের দিকে এগিয়ে যেতে চায়। তো তারা যে কথাগুলো বলেছে, যে স্টেটমেন্টগুলো করেছে, যদি ভালো কূটনীতি বা ডিপ্লোমেসি যদি আমরা বজায় রাখতে চাই দুই দেশের মধ্যে, তারা সেই তাদের কথাগুলো তাদের আলোকপাত করা উচিত। এর আগে বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির এক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারতে গ্রেফতারকৃতদের ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।